5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল সহ বেশ কয়েকটি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহার, বিএমডিসি থেকে ম্যাথস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন অবিলম্বে বন্ধ করা, স্বাস্থ্য খাতে চিকিৎসকদের সংকট নিরসনে দ্রুত 10,000 ডাক্তার নিয়োগ দেয়া সহ বিভিন্ন দাবিতেই এই কর্মসূচি পালন করছেন তারা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত খবর জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম এবং রাজশাহী থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই যাচ্ছি চট্টগ্রাম মেডিকেলে, রয়েছেন সেখানে সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছেন রোগীরা ঠিক কতখানি, আর এই কর্মসূচি নিয়ে ইন্টার্ন ডক্টররা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম মেডিকেলের সামনে কিন্তু আমরা দেখছি ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি তারা শুরু করেছে। দেখতে পাচ্ছে তারা 5 দফা দাবিতে তারা কিন্তু কর্মবিরতি শুরু করেছে। তো তাদের সাথে আমরা কথা বলবো। আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেলে যারা চিকিৎসক আছেন তারা চিকিৎসা দিচ্ছেন, তবে কিন্তু দেখা যাচ্ছে যারা ইন্টার্ন চিকিৎসক তারা চিকিৎসা দিচ্ছে না। তার কারণে এখনও তেমন সমস্যা না হলে কিন্তু বেলা যদি গড়ায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। কারণ হলো চিকিৎসক যারা আছে তারা বেশিক্ষণ এখানে থাকার কথা নয়। তাদের কি দাবি নিয়ে এখানে তারা কর্মবিরতি করছে আমরা একটু কথা বলতে চাচ্ছি। আমরা স্বাস্থ্য খাতে চলমান অরাজকতায় আমরা মেডিকেল শিক্ষার্থীরা একই সাথে উদ্বেগ এবং আমরা একই সাথে আমাদের কিছু দাবি জানাচ্ছি। 1 নম্বর হচ্ছে বাংলাদেশের এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। আর এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। এবং 2 নম্বর দাবি হচ্ছে আন্তর্জাতিক মান অনুযায়ী ওভার দ্য কাউন্টার ড্রাগ এটা যাতে আপডেট করা হয় এবং ওভার দ্য কাউন্টার ড্রাগ শুধুমাত্র রেজিস্টার্ড ওভার দ্য কাউন্টার ড্রাগের বাইরের কোনো ওষুধ রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া আর কেউ কোনো প্রেসক্রাইব করতে পারবে না। 3 নম্বর, স্বাস্থ্য খাতে যে চিকিৎসক সংকট নিরসন, এই সংকট নিরসনে আমাদেরকে অনেকগুলো পদক্ষেপের দাবি আমরা জানাচ্ছি। 1 নম্বর, যেহেতু প্রতি বছর 10,000 করে ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে, ডাক্তার বের হচ্ছে, সেখান থেকে যথেষ্ট পরিমাণে ডাক্তার নিয়োগের ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো 7ম গ্রেডের চিকিৎসক নিয়োগ দিতে হবে এবং হচ্ছে প্রতি বছর 4 থেকে 5,000 যদি বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়া হয় তাহলে স্বাস্থ্য খাতের যে জটিলতা সেটা আরও কিছুটা নিরসন হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিসিএসে স্বাস্থ্য ক্যাডারের বয়সসীমা আগে ছিল 32 বছর, তখন নর্মাল ক্যাডারে ছিল 30 বছর, কিন্তু নর্মাল ক্যাডারে এখন 32 বছর করার পরও স্বাস্থ্য ক্যাডারে এখনও 32 বছর রয়ে গেছে। আমরা সেটাকে 34 করার দাবি জানাচ্ছি এবং এই দাবিটা অত্যন্ত যৌক্তিক। এবং আজকের আরেকটা গুরুত্বপূর্ণ দাবি 4 নম্বর, সেটা হচ্ছে মেডস যারা আছে এই মেডসগুলোকে বাংলাদেশ থেকে অনতিবিলম্বে বন্ধ করতে হবে। কারণ এই মেডসটা চালু করা হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়ে চিকিৎসা দেওয়ার জন্য 1976 সালে। যেহেতু বর্তমান বাংলাদেশে যথেষ্ট ডাক্তার আছে, সুতরাং এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বন্ধ করে দেওয়া। আমরা একটু জানতে চাচ্ছি হঠাৎ করে যে আপনাদের কর্মবিরতি, যে যারা রোগী আছে মেডিকেলে ভর্তি আছে তারা তো দেখা যায় আমরা আসলে অনেক দিন ধরে এই আন্দোলনগুলো করে আসছিলাম, কিন্তু যেহেতু এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে অবস্থা, আমরা নতুন বাংলাদেশে আর এই ধরনের অরাজকতা, এই ধরনের বৈষম্য আমরা চাই না। জনগণের কাছে চিকিৎসকদেরকে সবসময় বলির পাঠা বানানো হয়, এই জিনিসটা আমরা আর মানতে চাই না। স্বাধীন বাংলাদেশে আমরা এটা এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে। চট্টগ্রামের মতো রাজশাহীতেও 5 দফা দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা এবং ইন্টার্ন চিকিৎসকদের সাথে একাত্মতা ঘোষণা করে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রছাত্রীরা। তারা কিন্তু বলছেন যে তাদের যে যৌক্তিক দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আর ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী এবং রোগীর স্বজনরা। আর ইন্টার্ন চিকিৎসকরা বলছেন যে তাদের যে দাবি সেটি বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহার করার পাশাপাশি এবং বিএমডিসির রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে, বিএমডিসি থেকে ম্যাথস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন অবিলম্বে বন্ধ করা, স্বাস্থ্য খাতে চিকিৎসকদের সংকট নিরসনে দ্রুত সময়ের মধ্যে 10,000 ডাক্তার নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণ করতে হবে। এছাড়া আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো 6ষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া
প্রতি বছর 4 থেকে 5 হাজার ডাক্তার নিয়োগ দিতে হবে। তাদের যে দাবি, সেই দাবি আদায়ে তারা আজকে রাজশাহী মেডিকেল কলেজের সামনে দুপুর 12টা থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। আর এই কর্মবিরতির ফলে কিন্তু রোগী এবং যারা স্বজন রয়েছেন তারা তীব্র ভোগান্তিতে পড়েছেন। মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তারা চিকিৎসা সেবা বিকল্প উপায়ে চালু রেখেছেন এবং ইন্টার্নদের সাথে যোগাযোগ করছেন যেন দ্রুত চিকিৎসা সেবা স্বাভাবিক হয়। এই ছিল রাজশাহী থেকে। মতিউর এবং জয়, আপনাদেরকে ধন্যবাদ।